হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে অন্যরকম একটা ইনফরমেশন আপনাদের সামনে নিয়ে এলাম। মনে তো প্রশ্ন জাগতেই পারে যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে শিক্ষিতর দিক থেকে কোন জেলা সব থেকে এগিয়ে আছে। জানি রাখি, আমাদের ভারতবর্ষে জাতীয় গড় হচ্ছে 74.4%। সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ জাতীয় গড়ের থেকে খানিকটা এগিয়ে আছে। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে 76.26%। তাহলে পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোন জেলা এক নম্বরে? শুধু এক নম্বরে নয়, প্রথম 10-এ কোন কোন জেলা রয়েছে জানাবো, কে কোন র্যাঙ্কিংয়ে রয়েছে। তবে কোচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া ঝাড়গ্রাম এই 1 থেকে 10-এর মধ্যে কিন্তু নেই। তবে কারা রয়েছে? প্রথমে চলে আসি 10 নম্বর। 10ম স্থানে রয়েছে নদিয়া জেলা। সেখানে সাক্ষরতার হার হচ্ছে 75.58%। 9ম স্থানে রয়েছে বর্ধমানের সাক্ষরতার হার 77.15%। 8ম স্থানে রয়েছে দক্ষিণ 24 পরগনা। এই জেলার সাক্ষরতার হার হচ্ছে 78.57%। 7ম স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের সাক্ষরতার হার হচ্ছে 79.04%। এরপর 6ষ্ঠ স্থানে রয়েছে দার্জিলিংয়ের মধ্যে শিলিগুড়িও পড়ে, জলপাইগুড়ি কিন্তু নয়, জলপাইগুড়ি আলাদা জেলা। দার্জিলিংয়ের স্থান হচ্ছে 6ষ্ঠ এবং সাক্ষরতার হার 79.92%। দার্জিলিংয়ের পরে রয়েছে 5ম স্থানে হুগলির সাক্ষরতার হার হচ্ছে 82.55%। পিছিয়ে নিই হাওড়া, সাক্ষরতার হারে 4র্থ স্থানে রয়েছে হাওড়ার সাক্ষরতার হার হচ্ছে 83.85%। 3য় স্থানে রয়েছে জেলা উত্তর 24 পরগনা। এই জেলার সাক্ষরতার হার 84.95%। 2য় স্থান দখল করেছে আমাদের কলকাতা জেলা। কলকাতা শহর হলেও, রাজধানী হলেও কলকাতা একটা জেলার স্থান পায়। তাই কলকাতার কিন্তু 2য় স্থানে। প্রথম পূর্ব মেদিনীপুর বিদ্যাসাগরের জেলা কিন্তু 1 নম্বরে আমাদের পশ্চিমবঙ্গের সাক্ষরতার হারের নিরিখে। কেমন লাগলো এই ছোট্টর উপর ইনফরমেশান? আশা করি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।